ব্যর্থ এনডিআরএফ। ৪ দিন পেরিয়েও উদ্ধার হল না নিখোঁজ যুবকের দেহ। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। গত রবিবার নারিকেলকুঞ্জ এলাকায় ঘটে যাওয়া এক হৃদয় বিদারক দুর্ঘটনায় নিখোঁজ হন ১৮ বছর বয়সী ধর্মজিৎ চাকমা। তিনি বক্তাপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। পরিবার সূত্রে খবর, ধর্মজিৎ তার দাদুর সঙ্গে কুল বড়ই বিক্রি করে বাড়ি ফেরার পথে আচমকাই জলে তলিয়ে যান। ঘটনাটি প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে বিষয়টি জানালেও উদ্ধার কাজ শুরু হতে অস্বাভাবিকভাবে দীর্ঘ সময় লেগে যায়। অভিযোগ, ঘটনার প্রায় ৩৬ ঘণ্টা পর এনডিআরএফের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে, যা শুরু থেকেই নানা প্রশ্নের জন্ম দেয়। এনডিআরএফ আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জাম ব্যবহার করেও দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। নদী ও সংলগ্ন জলাশয়ের বিভিন্ন অংশে একাধিকবার অনুসন্ধান চালানো হলেও কোনো সাফল্য মেলেনি। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত গন্ধাছড়া ও রইছাবাড়ি প্রশাসন স্থানীয় মৎস্যজীবীদের সহায়তা নিতে বাধ্য হয়। বর্তমানে দেশীয় পদ্ধতিতে বড় বড় মাছ ধরার জাল ফেলে নদী ও জলাশয়ের বিভিন্ন অংশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবুও ৪ দিন অতিক্রান্ত হলেও ধর্মজিতের দেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যদি শুরু থেকেই দ্রুত, পরিকল্পিত ও সমন্বিতভাবে উদ্ধার কাজ পরিচালনা করা হতো, তাহলে এতদিনে দেহ উদ্ধার সম্ভব হতে পারত। ৪ দিন পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর ও এনডিআরএফের দক্ষতা, প্রস্তুতি ও তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও কেন উদ্ধার কাজে এই চরম ব্যর্থতা, তা নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন। সর্বশেষ খবর অনুযায়ী আজ বুধবার দুপুর পর্যন্ত ধর্মজিৎ চাকমার মরদেহের কোনো হদিশ মেলেনি। প্রিয়জনের অপেক্ষায় প্রতিটি মুহূর্ত পরিবারের কাছে অসহনীয় হয়ে উঠছে। প্রশাসনিক অবহেলা ও ব্যর্থতার অভিযোগে চোখের জল ফেলছেন বক্তাপাড়া সহ সারা গন্ধাছড়া এলাকার মানুষ। অপেক্ষার প্রহর ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। ডিডি রিপোর্ট, হেডলাইন্স টুডে।